বার্সেলোনার বর্তমানে যে অবস্থা, এটা আসলে আমি জাস্ট আমাকে ইমপ্রেস করতেছে। মনে হচ্ছে যে আমি বার্সেলোনার আরো বেশি প্রেমে পড়ে যাচ্ছি বার্সেলোনার খেলা দেখে। বার্সেলোনা আমাকে এত বেশি ইমপ্রেস করে ফেলতেছে। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক এত এক্সপেরিমেন্ট, এত এক্সপেরিমেন্ট, এত এক্সপেরিমেন্ট, এত এক্সপেরিমেন্ট যে একটা কোচ করতে পারে, একটা দলকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করার মেন্টালিটি বা সাহস বা দুঃসাহস একজন কোচে যে রাখতে পারে, এটা আসলে হান্সি ফ্লিককে না দেখলে কেউ কখনো বিশ্বাস করতে পারবে না। হান্সি ফ্লিক জেনুইন জেনুইনলি সে আসলে একটা ট্যালেন্টকে খুঁজে বের করার যে ধরনের একটা ক্যাপাবিলিটি থাকা দরকার, তার মধ্যে সব ধরনের ক্যাপাবিলিটি আছে এবং সে রিস্ক নেওয়ার জন্য সব ধরনের কোয়ালিটি বলেন, সাহস বলেন, দুঃসাহস বলেন, সব কিছু কিন্তু হান্সি ফ্লিক রাখেন। এই এক্সপেরিমেন্টাল মেন্টালিটির কারণে কিন্তু সে পজিটিভ রেজাল্ট বের করে আনতেছে ক্লাব বার্সেলোনার কাছ থেকে। হান্সি ফ্লিকের মতন রিসেন্ট টাইম যেই কোচগুলা ক্লাব ফুটবলে কোচিং করাচ্ছেন, আমার মনে হয় না কেউ হান্সি ফ্লিকের মতন এক্সপেরিমেন্ট করে ক্লাবের মধ্যে ফুটবলটা খেলাচ্ছে। এবং বার্সেলোনার লাস্ট 5-6 সিজনের মধ্যে যে কোচগুলো এসেছিল তাদের মধ্যে কেউ হয়তো বা এত এক্সপেরিমেন্ট করে নাই যেই এক্সপেরিমেন্ট হান্সি ফ্লিক এই খেলোয়াড়গুলাকে নিয়ে করাচ্ছেন। হান্সি ফ্লিকের কাছে অপশন আছে, কিন্তু বিগ বাজেটের কোনো একটা প্রজেক্ট তার কাছে নাই। কিন্তু হান্সি ফ্লিকের কাছে একটা লা মাসি আছে, যেটা ক্লাব বার্সেলোনার ফুটবল একাডেমি, এবং হান্সি ফ্লিকের কাছে কিছু বিশ্বস্ত খেলোয়াড় আছে যাদের চেইন অফ কমান্ডের মধ্যে হান্সি ফ্লিক দলের মধ্যে জায়গা দিয়েছেন, এবং হান্সি ফ্লিককে তার রেসপেক্ট করে গুরুর মতন যেটা তিনি বলেন সেটা তারা আসলে 100তে 100 পালন করেন। তার প্রত্যেকটা কমান্ড, তার প্রত্যেকটা ডিসিশনকে প্রত্যেকটা খেলোয়াড় রেসপেক্টফুলি এই দলটার মধ্যে গ্রহণ করা স্টার্ট করছে। এটাই হচ্ছে একটা ক্লাব ফুটবল বলেন বা একটা ড্রেসিং রুমের সব থেকে পজিটিভ এনভায়রনমেন্ট। একটা দলের সব থেকে পজিটিভ এনভায়রনমেন্ট কখন হয়, সেটা হচ্ছে যে যখন আমি একটা দলের কোচিং এর দায়িত্বের মধ্যে আছি, আমার ডিরেকশন, আমার আমার মানে আমার প্রত্যেকটা ডিসিশনকে খেলোয়াড়রা রেসপেক্ট করা স্টার্ট করছে, বা ম্যানেজমেন্ট আমার কথার কদর করতেছে, এই ধরনের যদি একটা ভাইবস যদি থাকে, তাহলে ওই দল থেকে কিছুই না পাইলেও একটা চেইন অফ রুলস বলেন বা একটা পজিটিভ দিক ওই দল থেকে পাবেন। হয়তো বা ইমিডিয়েট কোনো যদি রেজাল্ট না পান, তাহলে ফিউচারে যে রেজাল্ট পাওয়ার একটা দারুণ সম্ভাবনা থাকে। এই জিনিসটা তৈরি করতে পারাটাও কিন্তু এক ধরনের কোয়ালিটি। এই কোয়ালিটিটা কিন্তু হান্সি ফ্লিকের আছে। এই কোয়ালিটি তিনি কখন থেকে গ্যাদার করা স্টার্ট করছে, এটাও কিন্তু একটা বড় বিষয়। 2014 সালে হান্সি ফ্লিক জার্মান ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্বের মধ্যে ছিলেন, এবং মারিও গোথে যা মারিও গোথেস্কা নাকি কি জানি একটা নাম তার, এই মুহূর্তে মনে নাই, যে সুপার সাব হিসেবে 116 মিনিটের মাথায় আর্জেন্টিনাকে যে গোলটা দেওয়া হয়েছে, এবং ওইখান থেকে আর্জেন্টিনা যেই ওয়ার্ল্ড কাপটা জিততে যাচ্ছিল ওইখান থেকে ব্যাক করে জার্মানকে ফুটবল বিশ্বকাপ জিতানোর একটা মাস্টার মাইন্ডস সাবস্টিটিউশন, ওই সাবস্টিটিউশনের পিছনে সব থেকে বড় অবদান কিন্তু হান্সি ফ্লিক ওই মুহূর্তে এই রিস্কটা নিয়েছিল এবং ওই রিস্কটা কাজে লেগেছিল, এবং শেষ পর্যন্ত জার্মান ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল 2014 সালে। এই হান্সি ফ্লিক পরবর্তীতে কোচিংয়ের দায়িত্বের মধ্যে আসেন। কোচিংয়ের দায়িত্বের মধ্যে যখন আসেন, তখন ছিল যে আরো একটা ট্র্যাজেডি, যখন বায়ার্ন মিউনিখ ক্লাবের দুর্দশা চলতেছিল করোনাকালীন সময়ের মধ্যে। ওই ভাঙ্গাচোরা দলটাকে তিনি হ্যাক্সা জিতিয়ে, ট্র্যাবল জিতিয়ে, ঐতিহাসিক মুভমেন্ট যেটা বলে ওইটা করেছিলেন। এর পরবর্তীতে তিনি জার্মান ন্যাশনাল টিমের দায়িত্বের মধ্যে ছিলেন, এবং তিনি বর্তমানে ক্লাব বার্সেলোনার দায়িত্বের মধ্যে আছেন। এই জিনিসটা আমাদেরকে পজিটিভ ভাইবসের মধ্যে রাখার মূল কারণটা হচ্ছে যে আমরা আফটার ফেপ গার্দিওলা এবং আপনার এই যে আফটার ফেপ গার্দিওলা এবং ফ্রেডে বালভার্দে সরি বালভার্দে যেই অ্যাথলেটিকো বিলবাওয়ের কোচ বালভার্দে, হ্যাঁ, তারপরে আমার মনে হয় এখনো পর্যন্ত ক্লাব বার্সেলোনার সব থেকে বেস্ট কোচ। তবে তর্ক সাপেক্ষে আমি যদি বলি, বর্তমানে গার্দিওলার পরে, বর্তমানে বার্সেলোনার ক্যারিয়ারে গার্দিওলার পরে
এখন রাইট নাও বার্সেলোনার কোচিনে যে একটা কন্ট্রিবিউশন হান্সি ফ্লিক করে যাচ্ছেন, এই ধরনের কন্ট্রিবিউশন গার্দিওলার পরে হান্সি ফ্লিক করা স্টার্ট করছে, যেটা কিনা আর কেউ করতে পারে নাই। যদি আর্নেস্তো বালবার্দেও কিন্তু ভালো একটা প্রজেক্ট টিম পেয়ে কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে পারে নাই, বা তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারে নাই, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারে নাই। কিন্তু হান্সি ফ্লিক ভাঙ্গাচোরা দলের অবকাঠামো গঠন করে তিনি যে ধরনের বাজি খেলা স্টার্ট করছে, এটা আসলে জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে এক্সপেরিমেন্ট কেন বলছি দেখেন, আজকের খেলার মধ্যে বার্সেলোনা দুইটার শেফের মধ্যে খেলা খেলেছে। প্রথম খেলাটা মানে জাস্ট নর্মালভাবে খেলা ট্রাই করেছিল, যে 4-3-2 এই ধরনের একটা ব্যাপার স্যাপার। তো এই ব্যাপার স্যাপারগুলোর মধ্যে এক্সপেরিমেন্ট মানে মানে প্রত্যেকটা খেলোয়াড়ের পজিশনকে এমনভাবে পরিবর্তন করে তিনি বাজাই দেখতেছেন যে কোন খেলোয়াড় আসলে কিভাবে বিহেভিয়ার করতেছে। আজকে গাভি একদম অসাধারণ পারফরমেন্স করেছে। গাভির দুইটা গোল এগুলো কিন্তু দেখার মতনই ছিল। প্রথম গোলটা জাস্ট ওয়াও, সেকেন্ড গোলটা অসাধারণ গোল ছিল গাভির কাছ থেকে। এবং মার্কো রাশফোর্ড তার বার্সেলোনার হয়ে প্রথম গোলটা ট্যাপ ইনের মধ্যে ওয়ান টাচ ফিনিশিং, অসাধারণ একটা গোল ছিল। এর পরবর্তীতে রবার্ট লেভানডস্কি গোল পেয়েছিল। তারপরে এই আরও একজন যে খেলোয়াড়, তরুণ খেলোয়াড় ফার্নান্দেজ, তিনিও গোল পেয়েছিলেন। এইটা জাস্ট বার্সেলোনাকে অনেক স্বস্তির জায়গার মধ্যে রাখবে। 15 তারিখ থেকে বার্সেলোনা লিগ স্টার্ট হতে যাচ্ছে। লিগ স্টার্ট হওয়ার আগে কিন্তু ক্লাব বার্সেলোনার যে পজিটিভ রেজাল্ট বলেন, এই রেজাল্টটা কিন্তু বার্সেলোনাকে অনেক দূর নিয়ে যাবে। এই দলের মধ্যে আপনার লামিন ইয়ামালের আজকের যে পারফরমেন্সটা, আজকে তো মেসির আত্মা কিন্তু তার উপরে ভর করেছে। ড্রিবলিং 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 আউটসাইড দি বক্সের মধ্যে ড্রিবলিং করে সে পুরা 45 মিনিট, যে 45 মিনিট খেলেছিল, 45 মিনিট একদম নাজেহাল অবস্থা করে দিয়েছিল। এবং রাফিনিয়ার কথা কি বলবো, রাফিনিয়া ভাই এই যে রোনালদিনিওর এটা মানে তার এখন স্টাইল চলে আসছে। রোনালদিনিও যেভাবে করে বার্সেলোনার মধ্যে খেলেছিল প্লে মেকিং রোল, ওভাবে করে প্লে মেকিং রোলে খেলে যাচ্ছেন এখন রাফিনিয়াকে জাস্ট দেখে অবাক হচ্ছে। স্যাক্রিফাইস মানে একটা দলের মধ্যে স্যাক্রিফাইস মেন্টালিটির যেই খেলোয়াড় থাকতে পারে এবং ওই খেলোয়াড়ের বদৌলতে একটা দল পজিটিভ জায়গার মধ্যে অবস্থান করতে পারে। এখন রাইট নাও ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে রাফিনিয়া বার্সেলোনার জন্য যেভাবে করে স্যাক্রিফাইস করে যাচ্ছে, এটা আমার মনে হয় না লাস্ট 3-4 ইয়ারের মধ্যে বার্সেলোনার মধ্যে কেউ করেছে। এবং এই জিনিসটা বার্সেলোনার জন্য অনেক বড় একটা পজিটিভ রেজাল্ট। এবং রবার্ট লেভানডস্কি যেভাবে করে তিনি দায়িত্ব নিয়ে দলটাকে গোছানোর ট্রাই করছেন, দলের মধ্যে যে তার একটা সিনিয়র হিসেবে তার যে একটা দায়িত্ব, ওই দায়িত্বটা তিনি যেভাবে করে মেনটেন করছেন, এটা জাস্ট ওয়াও। এবং সব থেকে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে যে আজকে মিডফিল্ডারের একটা শূন্যতার মধ্যে যে দায়িত্বটা রাফিনিয়া মেনটেন করেছেন, গাভি মেনটেন করছেন, ফ্র্যাঙ্কি ডিয়ং মেনটেন করেছেন, প্যাদ্রি সেকেন্ড হাফে খেলেছেন। প্যাদ্রির আগে রাফিনিয়া যেভাবে করে প্লে মেকিংয়ে দলকে সাহায্য করেছেন, এটা জাস্ট ওয়াও। কোন্দে তার বেস্ট খেলার ট্রাই করেছেন এবং কোন্দে যে সে জায়গার মধ্যে সফল এবং অসাধারণ একটা অ্যাসিস্ট করেছিল গাবির সাথে। এই গোলটা জাস্ট চোখে দেখার মতন মনে হচ্ছিল যে এটা জাভি গোলটা করেছিল যখন বার্সেলোনার খেলা দেখতাম 2014-15 সালের, যে বার্সেলোনা গাভি যখন খেলতো 12-13 সালে, এভাবেই করেই একটা অ্যাসিস্ট ছিল এবং গোলটা অসাধারণ। এর পরবর্তীতে মার্কো রাশফোর্ড, এই ছেলেটা বার্সেলোনাতে অনেক ড্রিম নিয়ে কিন্তু এসেছে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু তোয়াক্কা করে বার্সেলোনার মধ্যে এসেছে। এবং হান্সি ফ্লিক তাকে নিয়ে খুশি, সেটা কিন্তু হান্সি ফ্লিকের ফেস দেখে বোঝা যাচ্ছে। এবং তার কাছ থেকে প্রথম গোলটা পাওয়াটা কিন্তু বার্সেলোনা ফ্যানদের জন্য অনেক বেশি স্বস্তির এবং আমরা সেটাই পেয়েছি। রাইট নাও হান্সি ফ্লিক তার প্রজেক্টের সব থেকে বিশ্বস্ত যেই একটা প্রজেক্ট বলা হয় 2025-26 সিজনের জন্য, সেটা তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। খুব সুন আমরা হয়তো বা এই দল থেকে অনেক ব্যাটার কিছু আশা করতে যাচ্ছি। রিয়াল মাদ্রিদকে হয়তো বা ডমিনেট করে ওয়ার্ল্ড ফুটবলে আবারও নতুন জাগরণে স্টার্ট করতে যাচ্ছে ক্লাব বার্সেলোনা, যেটা কিনা 2009 সালের পর থেকে 2015 সাল পর্যন্ত বার্সেলোনা করে গিয়েছিল। ওই রিদমটা হয়তো বা বার্সেলোনা আবারও করা স্টার্ট করছে। এটার একটা অশনি সংকেত হয়তো বা এই ক্লাব ফ্রেন্ডলি ম্যাচগুলো। এবং 15 তারিখ থেকে লিগ স্টার্ট হতে যাচ্ছে, কি হয় সেটা দেখার জন্য জাস্ট ওয়েট করে আছি।